সব জায়গায় লম্বা দাড়ির দলিল, ইমাম সাহেবের দাড়ি এবার ছোট। সুবহানাল্লাহ। বক্তা সাহেবের দাড়ি খাটো। এখন বক্তা সাহেব যখন এই প্রশ্নের সম্মুখীন, ওনার খাটো দাড়ির পক্ষে দলিল দিতে যায়, দলিল দিতে যে কি দলিল দেয়, কোরআন হাদিসে তো দলিল নাই। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো? দাড়ি যদি লম্বা হইয়া যায়, ঝুলে নিচে চলে যায়, পেশাব করতে গেলে সিটে দাড়িতে লাগতে পারে। পাক না পাকের একটা ব্যাপার আছে, কাজে খাটো দাড়ি হলে সিটে দূর পেশাব যাবে না, এই জন্য দাড়ি খাটো রাখা ভালো। উনি সেই ভয়তে খাটো রাখছে। উনি নেমে গেল ঘরে। থাকতে থাকতে আমি অন্য মশালার আগে বললাম, উনি যখন এ কথা বলছে, কি বলে, যখন কইছে তো দাড়ি মেলা লম্বা না রাখা ভালো, পেশাব সিটে লাগার ভয়তে, কি বলেন? সবাই কয় ঠিক। গাড়ি মারছে তো কি কাজ ধরলো, খাটো দাড়ি বলে ঠিক। উনি ঘরে যে বলছে, আমি থাকতে থাকতে আমি আগেই এই মশালার আলোচনা করলাম আপনাদের সাথে নিয়ে। আমি বললাম ভাই, পেশাব করতে বসলে দাড়ি ঝুলে নিচে গেলে পেশাব সিটে লাগার ভয় থাকে, কত বড় দাড়ি লাগবে? তালি আটখানিক লম্বা লাগবে, এক হাত লম্বা দাড়ি কয়জনের? পেশাব করতে বসলে দাড়ি ঝুলে পেশাবের কাছে চলে যায়, পেশাব লাগার ভয়তে যদি দাড়ি কাটো করতে হয়, তাহলে পেশাব করার সময় তো পরনের কাপড় পেশাবের আরো নিকটে, পরনের কাপড় আরো নিকটে না, দাড়ির চাইতে ভরা কাপড় নিকটে না। তাহলে দাড়িরে যদি কাজে খাটো হতে হয়, তাহলে বক্তার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। বুঝে শুনে ঠিক বলতে হবে। আল্লাহু আকবার। কি বলতে চাইছি? সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ভালোদের ইতিহাসও দেখো, মন্দদের ইতিহাসও দেখো। আল্লাহর সংবিধান মেরে যারা সুখে আছে তাদের ইতিহাসও দেখো, পিছনের গুলো দেখো। নগদে আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দিচ্ছেন। আজকে আমার বাড়ির মসজিদে আছে, আমার মাদ্রাসার মসজিদে আছে আফগানি মুজাহিদ 8 জন। আর যদি 4-5 মাস আগে ওরা আমার বাড়ি আসতো, তাহলে আর আমার বাংলাদেশের তার কায়দা ছিল না। আল্লাহ বাঁচাইছে যে মাস 4-5 পরে। আল্লাহু আকবার। মুজাহিদিন তারা আফগানে যুদ্ধ করেছে, এইরকম মুজাহিদ তবলিগে আসছে, বাংলাদেশে অনেক আসছে। তার 8 জনের এক জামাত আমার মাদ্রাসার মসজিদে আসছে। আল্লাহু আকবার। তাদের সাথে আলাপ করেও শুনলাম, আর মিডিয়ার মাধ্যমে বহুত জানছি। 40টা বছর আফগানিস্তানের উপরে 20 বছর রাশিয়াওয়ালা বোমা মারছে। এরপরে রাশিয়া হেরে যাওয়ার পরে মধ্যে আবার আসছিল মোল্লা ওমরের শাসন, এর উপরে হস্তক্ষেপ করছে পশ্চিমে বুড়ো শগুন, আমেরিকার শগুন, শগুন কয় না রে, শগুন, আমেরিকার শগুন। ওই হাজার হাজার মাইল দূরের থেকে কুদৃষ্টি করছে যে তাই তো মোল্লারা তো দেশকে শান্তিতে চালাচ্ছে, শান্তিতে থাকতে দেওয়া যাবে না। পশ্চিমেদের স্বভাবই হলো কেউরে শান্তিতে থাকতে দেবে না। এখনো তারা বাংলাদেশের উপরে যে দৃষ্টি করে আছে, বাংলাদেশকে আর শান্তিতে যাইতে দেবে না। যতই শান্তির পায় তারা দেই, আর নেতাদের পিছনে শান্তির স্লোগান দেই। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি, বোতল ভাইরা নিজেরাই অশান্তিতে ঢোকে। কথা কন ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে এক জায়গায় হাত দিতে হবে, সে জায়গা ছাড়া শান্তি নাই। পশ্চিমে শগুনরা দেখছে আফগানি মৌলবীরা সুন্দর শান্তির পরিবেশ গঠন করে ফেলাইছে, আবার তারা আক্রমণ শুরু করছে। ওদের মধ্যে কিছু মুনাফেক দালাল তৈরি কইরা ওই হেকমতিয়ারের গোষ্ঠীরে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে আবার আইসা এবার মোল্লাদের মায়ের শুরু করছে। মোল্লা ওমর রে মারছে, ওসামা বিন লাদেন রে মারছে, এমন করে হাজার হাজার মুজাহিদদের মারছে। 40টা দেশের সংগঠিত একটা সংগঠন, তার নাম হলো কি নাম? আল্লাহু আকবার। আমেরিকান বাহিনী, এই 40টা দেশের ন্যাটো বাহিনী, সারা বিশ্বের সবচাইতে নিজস্ব অস্ত্রে যারা স্বাবলম্বী, আর একজনের কাছ থেকে অস্ত্র কিনা লাগে না, এইরকম নিজেরাও অস্ত্র বানাইতে পারে যেই সমস্ত দেশ, তারাই ন্যাটোভুক্ত হয়। এইরকম 40টা দেশের ন্যাটো বাহিনী যাইয়া
20 বছর তারা বোমা মারছে, আফগানের বাতাসে পর্যন্ত আগুন ধরে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ আসে। 40 বছর পর্যন্ত যদি দুইটা মহাদেশ, এদিকে রাশিয়া মহাশক্তি, ওদিকে আমেরিকার ন্যাটো বাহিনীর মহাশক্তিতে যদি একটা দেশের পর অবিরাম বোমা মারে, ওই দেশের মাটি মাটি থাকে না, তামা হইয়া যায়। এমন করে ফেলাইছে। ওই দেশে দুইটা চাষ ছিল অন্যতম, একটা হলো আনার আর ডালিমের চাষ। এই দেশের মাটি এত অনুর্বর হয়ে গেছে, এই বোমা মারতে মারতে 1 কেজি আনার হইতে 5টা 6টা আনার লাগে, গয়া পেয়ারার মতো ছোট ছোট হয়ে গেছে। আর ওই দেশে আর একটা চাষ ছিল জাফরানের চাষ, সর্ববিশ্ব সবচাইতে দামি পণ্য জাফরান। এই জাফরানের এক বড়ির দাম 400-500 টাকা। জাফরানের চাষ হইতো আফগানিস্তানে। বোমা মারতে মারতে কাসপিন মাকুল, খড় পাড়াইয়া পায়ের নিচে দিলে যেরকম হয়ে যায়, জাফরানের ক্ষেতগুলো পুড়ে এরকম হয়ে গেছে। আর আনার গাছের ওই অবস্থা। 40 বছর পরে যখন মুল্লাদের হাতে মাইর খায়া পশ্চিমারা ল্যাংটা হয়ে পালাইছে, আর মুল্লাদের হাতে আল্লাহ দেশকে শাসন করে স্বাধীন করে দিয়েছে, মাত্র 2 বছরের ভিতরে সেই ক্ষেতের সেই মাটিতে সেই গাছেই ডালিম রয়ে গেছে, সেই গাছে একই গাছ পাল্টাই নাই। আল্লাহ পাক আসমান থেকে রহমত, জমিনের বরকত দেখাই দিয়েছে। এখন এক একটা ডালিমে 1 কেজি ওজন। জাফরান গাছ পাল্টাই নাই। ওই জাফরান গাছ আবার নতুন যৌবন ফিরে পাইয়া সুন্দর করে মাঠে ফলে ফুলে ভরপুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমারে একটা বার ভোট দিয়ে দেখ বাঙালি, আমারে একটা বার ভোট দিয়ে দেখ দেশের মানুষ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন মুসলিম কোন হুজুরকে দল বলি না। বিএনপিও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আমলিগও যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, জাতীয় পার্টি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে, আল্লাহ কোন ব্যক্তির দিকে তাকায় না। আল্লাহ চায় তার ইসলামী শরিয়াত জমিনের উপরে বাস্তবায়ন হোক। কারণ জমিনের মালিক আমলিগ বিএনপি, জাতীয় পার্টি না। এ জমিনের মালিক বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মুহূর্তের ভিতরে কেউ কে আল্লাহ ইজ্জত দেয়, আবার মুহূর্তের ভিতরে কান ধরে নামাই দেয় আর একজনের সেই জায়গায় বসায়। এই ক্ষমতা আল্লাহর আছে। যে আল্লাহ পাক তার ক্ষমতা দিয়া এক দলকে পদদলিত করে দিয়েছে, সেই আল্লাহ পাক আরো দলে দলে যারা অন্যায় করবে তাদেরকে পদদলিত করতে পারে কি পারে না? ফাতাবিরু ইয়া উলিল আবসার। কিছুক্ষণের আনন্দে বেশি লাফাইও না। আল্লাহ পাক বলেন ওই আগের দলের কাছ থেকে তোমরা সবাই শিক্ষা নাও। আমাদের রাজনৈতিক লিডার নেতাদের একটা ভাষা আছে, শিরকি ভাষা, বরঞ্চ কুফরি ভাষা। কি কয়? জনগণ ক্ষমতার উৎস। তওবা করেন যদি এই আকীদা থাকে আজও, তাহলে যার ভিতরে এই আকীদা থাকবে সেই মাইর খাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। কতক্ষণ? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না। তৎকালীন প্রধানমন্ত্রী রাজনীতি বুঝবেন না, বাস্তব বুঝানোর জন্য বলতেছি। আমার বাড়ি গোপালগঞ্জ বিধায় আমি কোন দলের রাজনীতি করি এইটা আমার কাছে শুনতে চাইবেন না। আমি কোরআন হাদিসের রাজনীতি করি। কোরআন হাদিস উম্মতকে শুনাই দেবো। যে দলের পক্ষে পড়ে ভালো, যাদের বিপক্ষে পড়ে সংশোধন হওয়ার জন্য বলি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল। কতক্ষণ? আর্মি তার অর্ডারে চলে, র্যাব তার অর্ডারে চলতো, কি বলা হয় বিডিআর তার অর্ডারে চলতো, নৌবাহিনী তার অর্ডারে, সেনাবাহিনী তার অর্ডারে, বিমান বাহিনী তার অর্ডারে, পুলিশ সব তার পক্ষে ছিল। এমনকি পুলিশের নামও দেশে পুলিশ লীগ, এরপরে আনসারের নামও দেশে আনসার লীগ, যুবলীগ তার সাথে ছিল, ছাত্রলীগ তার সাথে ছিল, কৃষক লীগ তার সাথে ছিল, তাঁতি লীগ তার সাথে ছিল, আর লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ সব সাথে ছিল। এত বিশাল বাহিনী দেখে বলতো যে জনগণ ক্ষমতার উৎস। সব কিছু সাথে থাকা সত্ত্বে, সরকারি অস্ত্র কাছে থাকা সত্ত্বে